কাদিয়ানীরা হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শেষ নবী মানে না। আপনারা বাংলাদেশের নাগরিক থাকতে পারেন কিন্তু মুসলমান দাবি করতে পারেন না। এটা স্বীকার করতে হবে যে আপনারা মুসলমান না, আপনাদের আলাদা একটা ধর্ম। কাদিয়ানীদেরকে রাষ্ট্রীয়ভাবে যেন অমুসলিম ঘোষণা করা হয়। কাদিয়ানীরা কাফের, কাদিয়ানীরা মুসলিম না। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আজকে শুধুমাত্র একটাই দাবি, আমাদের বাংলাদেশের 90 থেকে 95% মুসলমান। এই দেশে অমুসলিমরা তাদের ধর্ম নিয়ে যার যার ধর্ম নিয়ে শেষে থাকবে, এতে আমাদের কোনো আপত্তি নাই। কিন্তু যার যার ধর্ম সে প্রকাশ করতে হবে, আমার ধর্ম এইটা, আমার ধর্ম হিন্দু, আমার ধর্ম খ্রিস্টান, আমি ইহুদি ধর্মের, এভাবে প্রকাশ করতে হবে। কাদিয়ানীরা হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শেষ নবী মানে না। যেহেতু তারা শেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মানে না, এজন্য আমরা সরাসরি তাদেরকে বলতে চাই যে আপনারা বাংলাদেশের নাগরিক থাকতে পারেন কিন্তু মুসলমান দাবি করতে পারেন না। আপনারা যদি মুসলমান দাবি করতে হয়, আপনাদের হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শেষ নবী মানতে হবে। অন্যথায় আপনাদের প্রকাশ করতে হবে, একেবারে প্রকাশ্যে এটা স্বীকার করতে হবে যে আপনারা মুসলমান না, আপনাদের আলাদা একটা ধর্ম। আমাদের একটাই দাবি, কাদিয়ানীদেরকে রাষ্ট্রীয়ভাবে যেন অমুসলিম ঘোষণা করা হয়। এটাই আমাদের একমাত্র আজকের এই প্রোগ্রাম থেকে দাবি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে আল্লাহ তাআলা কোরআনে ঘোষণা করেছেন যে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খাতামুন নবিয়্যিন হিসেবে দুনিয়াতে প্রেরণ করেছি। সেই হিসাবে এক কোরআনের আয়াত দ্বারা প্রমাণিত হয়ে যায় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ নবী। এরপরে দ্বিতীয় কোনো নবী আর কিয়ামত পর্যন্ত আসবে না। সুতরাং আল্লাহর কোরআনের বিরুদ্ধাচরণ যারা করবে, তারা যতই যুক্তি এবং তর্ক করুক না কেন, যারা আল্লাহর কোরআনের বিরুদ্ধাচরণ করবে, যারা আল্লাহর রাসূলের আনা খাতামুন নবিয়্যিন লা নবিয়্যা বাদি এই হাদিসের বিপরীত ঘোষণা তারা দিবে, তাদেরকে তো আমরা পাগল যদি বলে আমি দেশের প্রধানমন্ত্রী, আপনারা কি তাকে প্রধানমন্ত্রী হিসেবে মেনে নেবেন? তেমনি ভাবে যে কোনো একজন বলল যে আমি আল্লাহ, আমি রসুল, তাহলে কি আপনারা তাকে আল্লাহ হিসেবে মেনে নেবেন, তাকে রসুল হিসেবে মেনে নেবেন? সুতরাং যাদের এরকম সমস্যা আছে তাদেরকে চিকিৎসালয়ে পাঠানো দরকার, হাসপাতালে পাঠানো দরকার চিকিৎসার জন্য। বরঞ্চ তাদেরকে রাষ্ট্রীয়ভাবে তাদেরকে স্বীকৃতি দেন। কাদিয়ানীরা কাফের, কাদিয়ানীরা মুসলিম না, এটা যদি ঘোষণা দেন, আমাদের আর কোনো প্রোগ্রাম থাকবে না, আমাদের আর কোনো আপত্তি থাকবে না। হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে আমরা সকল উম্মতে মুহাম্মাদি একমত যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ নবী, তারপরে আর কোনো নবী আসবে না। সুতরাং তারপরে আর কেউ যদি নবী দাবি করে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘোষণা সে হলো কাযযাব, মিথ্যাবাদী। সুতরাং এই মিথ্যাবাদীদেরকে আমরা নবী মানতে পারি না। যদি কেউ নবী মানে সেও কাফের, যদি তাদেরকে কাফের কেউ না মনে করে তারাও কাফের।